দেখুন, নিপা ভাইরাস নিয়ে চিকিৎসকরা তারা বারবার বলছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ নিপা ভাইরাসে আক্রান্ত 2 নার্সের অবস্থা যেটা জানা যাচ্ছে অত্যন্ত সংকটজনক। তাদের শারীরিক পরিস্থিতি কি আপনাদের সামনে তুলে ধরবো, তবে বিশেষজ্ঞরা কিভাবে সতর্ক থাকতে বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে 3জন চিকিৎসকও রয়েছেন। ডক্টর সৌমিত্র ঘোষ রয়েছেন, ডক্টর সৌতিক পান্ডা রয়েছেন এবং ডক্টর অজয় সরকার রয়েছেন। আমি বিশেষজ্ঞদের কাছে আসবো, তবে তার আগে আপনাদের সামনে তুলে ধরবো এই যে 2জন নার্স যাদের অবস্থা সংকটজনক। স্বাস্থ্য ভবন সূত্রে কি বলা হচ্ছে, কিভাবে তারা আক্রান্ত হলেন, দেখুন প্রতিবেদন। আতঙ্কের নাম নিপা। নতুন বছরের শুরুতেই নিপা নিয়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই এক মহিলা ও এক পুরুষ নার্স নিপায় আক্রান্ত হয়েছে। পুনের ল্যাব থেকে দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। বারাসাত নারায়ণ হাসপাতাল সূত্রে দাবি, কাটোয়ার নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গভীর কোমায় রয়েছেন তিনি। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় গ্লাসগো কোমা সেল 3। তার শরীরে কোনো স্নায়বিক প্রতিক্রিয়া নেই। অন্যদিকে ময়নার বাসিন্দা পুরুষ নার্সের শারীরিক অবস্থাও সংকটজনক। তাকেও রাখা হয়েছে ভেন্টিলেশনে। কিন্তু কিভাবে আক্রান্ত হলেন 2 নার্স তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 15 থেকে 17 ডিসেম্বর পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার ঘুগরাগাছি গ্রামে যান কাটোয়ার নার্স। অনুমান করা হচ্ছে এই এলাকা থেকেই সংক্রমিত হয়ে থাকতে পারেন ওই নার্স। এই এলাকায় খেজুরের রস ও খেজুরের গুড় ব্যাপকভাবে তৈরি হয়। ওই নার্স কাঁচা খেজুরের রস বা খেজুরের গুড় খেয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। এই বিষয়ে খোঁজখবর করতে ওই গ্রামে যেতে পারে স্বাস্থ্য দপ্তরের টিম। নদিয়া থেকে ফিরে আসার পর 18 তারিখ থেকে সর্দি কাশি শুরু হয় তার। স্বাস্থ্য দপ্তরের অনুমান, আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়ার নার্সের কাছ থেকেই। 20 ও 21 ডিসেম্বর দুজনে একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন হাসপাতালে। নিপা কিন্তু যেটা লাংসে যে অসুখটা করছে, লাংসে যে প্রদাহ তৈরি করছে, যে ইনফ্ল্যামেশন করছে বা ইনফেকশনের যে প্রভাব পড়ছে, তার ফলে আমাদের লাংসগুলোকে অকেজো করে দিচ্ছে। যেই পরিমাণে অক্সিজেন আমাদের লাংস বায়ুমণ্ডল থেকে নিতে পারে সেটা নিতে পারছে না। তার ফলে রেসপিরেটরি সাপোর্ট দিতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দেখা যাচ্ছে যে এইটা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না পেশেন্ট। নিপা আক্রান্ত 2 নার্সের জন্য দাদরা ও নগর হাভেলি থেকে আনানো হয়েছে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ইনজেকশন। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় ইনজেকশনগুলি আনা হয় কলকাতায়। বুধবার সকালে সেগুলি প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখন থেকে সব নমুনা পরীক্ষা হবে কল্যাণী এমসে। এক জনের থেকে সংগ্রহ করা হবে 4 রকম নমুনা। পাশাপাশি ভ্রাম্যমাণ পরীক্ষার জন্য বিশেষ ভ্যান চালু করেছে ICMR। বেলেঘাটা আইডি হাসপাতালের মধ্যেই রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিওলজি অ্যান্ড ভাইরোলজি, তাদের যে কেন্দ্র নির্বি, সেই নির্বির সামনে আমরা দেখতে পাচ্ছি ICMR এর একটি মোবাইল টেস্টিং ভ্যান। এই মোবাইল টেস্টিং ভ্যান সেটা কি করবে, যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে এই ভ্যান বিভিন্ন প্রান্তে যেখানে সংক্রামিত ব্যক্তিরা চিহ্নিত হয়েছে বা যেখানে সন্দেহভাজন রয়েছে সেখানে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা এই যে নমুনা সেগুলো সংগ্রহ করবে। এদিকে নিপা ভাইরাস সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইটিতে ভর্তি করা হয়েছে আরও এক চিকিৎসক ও নার্সকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, কাটোয়ার আক্রান্ত নার্সের কন্ট্রাক্ট ট্রেসিং এ খোঁজ মিলেছে তাদের। বেলেঘাটা আইটি সূত্রে দাবি, দুজনে বর্ধমান জেলায় কর্মরত ছিলেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 2 আক্রান্ত নার্সের সংস্পর্শে এসেছিলেন যারা, তাদের খোঁজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত এরকম 5 জন স্বাস্থ্যকর্মীর খোঁজ পাওয়া গিয়েছে। তাদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 45 জনের নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এমসে পাঠিয়েছিলেন নদিয়ার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক। তাদের মধ্যে 22 জনের রেজাল্ট নেগেটিভ। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।